হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথ, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। এই শর্ট ভিডিও যাত্রায় আমরা একটা বিএসসি ফিজিক্সের ইম্পর্টেন্ট টপিক জানবো, সেটা হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি। একটা জিনিস মাথায় রাখতে লাগবে, আমাদের এই ইউনিভার্সে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আসে সেই সকল ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা স্কেলার কোয়ান্টিটি, দ্বিতীয় হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি জিনিস? যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির অনলি ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নাই, তাদের আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। এক্সাম্পল স্পিড, মাস, ডিস্টেন্স, এই ধরনের কোয়ান্টিটি গুলো হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। সেগুলো ফিজিক্যাল মেজারমেন্ট করা যায়, কিন্তু সেটার কোনো ডিরেকশন নাই, অনলি ম্যাগনিটিউড আছে। এবং আর এক ধরনের কোয়ান্টিটি, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আছে, তাদের আমরা কি বলি? ভেক্টর কোয়ান্টিটি। এইটুকু অবধি আমরা জানি। কিন্তু এই যে কথাটা বলি, কি বললাম যে এ ফিজিক্যাল এন্টিটি অর কোয়ান্টিটি দ্যাট হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ কল্ড আ ভেক্টর কোয়ান্টিটি। এই যে ডেফিনেশনটা, এইটা ক্লাস 10 ক্লাস 12 এর বাচ্চারা দিলে ঠিক আছে, কিন্তু তোমরা যারা যারা এখন বিএসসি ফিজিক্সে পড়াশোনা করতেছো, মাস্টার্স করতেছো, তোমাদের জন্য এই ডেফিনেশনটা দিলে না 50% কমপ্লিট হচ্ছে। এই ডেফিনেশনটা দিলে 50%। সো তোমরা যদি কি করো, পরবর্তীতে যারা সায়েন্টিফিক অফিসার হওয়ার চেষ্টা করবা বা বিভিন্ন জায়গায় রিসার্চের জন্য ইন্টারভিউ দিবা, ঠিক আছে, বাইরে ফরেন কান্ট্রিতে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা, তখন না এই যে ভেক্টর কোয়ান্টিটির ছোট্ট একটু ডেফিনেশন দিচ্ছি না, সেই ডেফিনেশনটার মধ্যে 50% কমপ্লিট হচ্ছে। আমি বলতেছি না যে এই ডেফিনেশনটা ভুল, তবে এই ডেফিনেশনটা দিলে ভেক্টর কোয়ান্টিটির যে সমস্ত প্রপার্টিস গুলো আছে, সব প্রপার্টিস গুলো এক্সপ্লেন হতেছে না। এর 100% কমপ্লিট করার জন্য এইখানে সঙ্গে একটা কথা যুক্ত করতে লাগবে। কি? এ ফিজিক্যাল এন্টিটি দ্যাট হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড সঙ্গে যুক্ত হলে কি করতে লাগবে? এটার সঙ্গে দুইটা কথা আমরা কি করব? যুক্ত করব। অ্যান্ড দ্যাট ট্রান্সফর্ম লাইক displacement under vector ট্রান্সফরমেশন। সো যখনই আমরা আগের কথাটার সঙ্গে এই কথাটা যুক্ত করব, তখন আমাদের ভেক্টরের ডেফিনেশনের 100% পূরণ হলো। অর্থাৎ তোমরা যখনই বিভিন্ন সায়েন্টিফিক ওয়েবসাইটের ইন্টারভিউ দিতে যাবা বা কোনো স্যারকে ইন্টারভিউ দিতে যাবা, তুমি যদি এই জিনিসটা বলো ডিটেলসে যে এ ফিজিক্যাল কোয়ান্টিটি অর এন্টিটি দ্যাট হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড অলসো সঙ্গে সঙ্গে দ্যাট ট্রান্সফর্ম লাইক ডিসপ্লেসমেন্ট অ্যান্ড আন্ডার ভেক্টর ট্রান্সফরমেশন, এটা কথা যুক্ত করলে একটা প্রপার 100% কমপ্লিট ডেফিনেশন হলো ভেক্টর অ্যানালাইসিসের। এখন কথা আসে যে এই যে কথাটা লাইক ডিসপ্লেসমেন্ট আন্ডার ভেক্টর ট্রান্সফরমেশন, এই এক্সট্রা দুইটা কথা কিসের জন্য অ্যাড হলো? এই দুটার মানে কি? এই দুটো আমরা বোঝার চেষ্টা করি এই শর্ট ভিডিওটায়। সো এই যে ডিসপ্লেসমেন্ট, আমি এই জায়গাটা এখন বোঝাচ্ছি যে লাইক ডিসপ্লেসমেন্ট কথাটা কিসের জন্য ইউজ করা যায়। ভেক্টর কোয়ান্টিটির যে কোনো তোরা একটা এক্সাম্পল সাজেস্ট কর, যে কোনো এক্সাম্পল বলা শুরু কর। যেমন এক্সাম্পল ডিসপ্লেসমেন্ট, ওকে, আর এক যেমন ভেলোসিটি, ওকে, তারপরে আর কিছু অ্যাক্সিলারেশন, ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, ওকে, আর কিছু মোমেন্টাম, ঠিক আছে, আর কিছু, ওকে, সমস্ত কিছুই কি এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টর কোয়ান্টিটি গুলোর একটু ডিটেলস বোঝার চেষ্টা করি। একটু ভেক্টর কোয়ান্টিটি আমি এক্সাম্পল কিছু দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট কি জিনিস? সাপোজ কোনো একটা কি আছে, এখানে একটা এ পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে আমরা বি পয়েন্টে যাচ্ছি। এই যে এ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স, এটাকে সাপোজ আমি নাম দিলাম ডিএক্স। এটা হচ্ছে ডিস্টেন্স, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যদি বলি একটা পার্টিকেল বা একটা কোনো বস্তু, একটা অবজেক্ট এ থেকে বি তে যাচ্ছে, তখন হচ্ছে এ টু বি একটা ডিরেকশন আছে, তখন এটাকে কি বলি আমরা? একটা ভেক্টর কোয়ান্টিটি। সেটা কি দাঁড়াইলো? একটা ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টকে আমরা কি দ্বারা রিপ্লেস করলাম? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু হচ্ছে ডিএক্স। এবার যদি দেখি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ভেলোসিটি কি দিয়ে লিখি? ভি ইকুয়াল টু কি হয়েছে? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সেটাকেই আমরা ভেলোসিটি বলি। তাহলে ডিএক্স বাই ডিটি, এটা গেল আমাদের ভেলোসিটি। এবার যদি অ্যাক্সিলারেশন দেখি, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কি হয়? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে ডিটি, তাহলে কি হচ্ছে? ডি বাই ডিটি। ভি মানে কত আছে? ডিএক্স বাই ডিটি, তার মানে এটা কি হচ্ছে? ডি টু এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার। সুন্দর জিনিস। ফোর্স কি জিনিস? ফোর্স আমরা জানি এফ ইকুয়াল টু মা, বাবা ইকুয়াল টু মা, বল ইকুয়াল টু কি হচ্ছে? মা, তাহলে এফ ইকুয়াল টু এম এ। সো এখান থেকে আমরা বসাই দিই এফ এম এ, তাহলে ডি টু এক্স বাই হচ্ছে ডি টি স্কোয়ার। সুন্দর জিনিস। মোমেন্টাম, ওকে, আর একটা এক্সাম্পল নিচ্ছি। মোমেন্টাম পি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি। সো এটাকে যদি আমরা লিখি, পি ইকুয়াল টু কি পাচ্ছি? পি ইকুয়াল টু এম ইন্টু ডি এক্স বাই ডিটি। অন্য কিছু এক্সাম্পল, ওকে, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, তোর মনের কথা অনুযায়ী লিখলাম ইলেকট্রিক ফিল্ড। ক্লাস 12 এ পড়াশোনা করে আসছিস,
ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কত হচ্ছে এফ বাই কিউ। সো এটা যখনই লিখবো কি দাঁড়াবে, এফ আমরা এখান থেকে পাইলাম, সো এম বাই কিউ ইকুয়াল টু হচ্ছে d2x বাই ডিটি স্কোয়ার, দ্যাট ইজ ওকে ফেয়ার এনাফ। আর অন্য কিছু যেমন ওয়েট, ওকে ওয়েট ডব্লিউ ইকুয়াল টু এম জি, এটাও ঠিক আছে। এই জি কি, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে যে ত্বরণ দিয়ে একটা বস্তু গতিশীল হয় তাকেই করবে জি বলি। অর্থাৎ এই বস্তুটাকে সালাম এটা পড়তেছে, এর যে অ্যাক্সিলারেশনটা আছে, যে অ্যাক্সিলারেশন নিয়ে পড়তেছে সেটাকেই আমরা জি বলি। তাহলে অ্যাক্সিলারেশন একটা কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটা ওয়েট একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সো যদি ডব্লিউ ইকুয়াল টু যাই, ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে এম ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে d2x বাই হচ্ছে ডিটি স্কোয়ার, ওকে ফেয়ার এনাফ। এবার সুন্দর জিনিস দেখ, এই যে প্রত্যেকটা জিনিস আমি একটা করে এক্সাম্পল লিখলাম, এক্সাম্পলের মধ্যে কমন জিনিস কি আছে, ডিসপ্লেসমেন্ট ডিএক্স, ভেলোসিটির মধ্যে কি আছে ডিসপ্লেসমেন্ট ডিএক্স, অ্যাক্সিলারেশন মানে ডিসপ্লেসমেন্ট ডিএক্স, ফোর্সের মধ্যে ডিসপ্লেসমেন্ট ডিএক্স, মোমেন্টামের মধ্যে ডিসপ্লেসমেন্ট ডিএক্স, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট ডিএক্স, ওয়েটের মধ্যে ডিসপ্লেসমেন্ট ডিএক্স। অর্থাৎ আমাদের পুরো ইউনিভার্সের যত ভেক্টর কোয়ান্টিটি আছে সেই সমস্ত কোয়ান্টিটির যদি দেখি ভালো করে অবজার্ভ করলে আমরা একটা জিনিস দেখব, প্রত্যেক ভেক্টর কোয়ান্টিটির ভিতরে আমাদের ডিসপ্লেসমেন্ট থাকবেই। ডিসপ্লেসমেন্ট ছাড়া কোনো ভেক্টর কোয়ান্টিটি তৈরি করা সম্ভবই না। যে কোনো ভেক্টর কোয়ান্টিটির যদি এক্সাম্পল দেশ, সেই ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পলের ভিতরে যদি ফান্ডামেন্টাল বেসিক জিনিস দেখবি ওইখানে ডিসপ্লেসমেন্ট পাবি, ওটাকে ভালো করে অবজার্ভ করা শিখতে লাগবে। এই এক্সাম্পলগুলো সবগুলোই জানতিস তোরা, কিন্তু এই সঙ্গে সঙ্গে আমি কি করলাম, এখন এটাকে ভালো করে অবজার্ভ করা শেখাইলাম। ফিজিক্স পড়ার সময় তোদের এমন করে অবজার্ভ করা শিখতে লাগবে। অবজার্ভ করলে দেখা যায় প্রত্যেকটার ভিতরে কি আছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট লুকে আছে। ওকে, ইন্টারেস্টিং জিনিস, বন্ধুদের সঙ্গে এটা নিয়ে গেম খেলতে পাবি। অর্থাৎ তোর বন্ধুকে জিজ্ঞেস করতে পারিস যে তুই একটা যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল দে, আমি ওইখানে দেখ ডিসপ্লেসমেন্ট এনে দেখাবো। তো তোর বন্ধু যেটাই ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল দিবে সেটার ভিতরে তুই হচ্ছে একদম যদি ভিতরে প্রবেশ করে এর বেসিকে গিয়া দেখবি যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে রিলেশন আছে। সো আমাদের যেমন একটা বাড়ি তৈরি করার সময়, একটা ওয়াল তৈরি করার সময়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইট, ব্রিক। সেই ইট বা ব্রিকটা হচ্ছে আমাদেরকে হচ্ছে বাড়িটার বা ওয়ালটার বিল্ডিং ব্লক। ঠিক তেমনই একটা ভেক্টর কোয়ান্টিটির হচ্ছে বিল্ডিং ব্লক ডিসপ্লেসমেন্ট ভেক্টর। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর দ্বারাই কি করতে পারি, একটা আমরা ডিসপ্লেসমেন্ট দ্বারাই ভেক্টর কোয়ান্টিটি তৈরি করতে পারি। তার জন্য ভেক্টরের বিল্ডিং ব্লককে বলা হয়েছে ডিসপ্লেসমেন্টকে। এই জন্য আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট ইজ এ বিল্ডিং ব্লক অফ ভেক্টর। এই কথাটা মাথায় রাখতে লাগবে যে ডিসপ্লেসমেন্ট ইজ বিল্ডিং ব্লক অফ ভেক্টর। তাহলে ভেক্টরের কি হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক হচ্ছে, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট দ্বারা তৈরি হচ্ছে। তাহলে সম্পূর্ণ জিনিসটা, এই জন্য একটা ইম্পর্টেন্ট টার্ম মাথায় রাখবি যে ডিসপ্লেসমেন্ট ইজ দ্য মডেল ফর বিহেভিয়ার অফ অল ভেক্টরস। তাহলে যে কোনো ভেক্টর তৈরি করার জন্য, ওর মডেলটা তৈরি করার জন্য, ওর বেসিক জিনিসটা তৈরি করার জন্য, সেটার যে ফ্রেমটা তৈরি করার জন্য ইম্পর্টেন্ট জিনিস কি আছে, ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ছাড়া কোনো ভেক্টর আমরা তৈরি করতে পারি না। এর জন্য কি করি আমরা, এই যে ডেফিনেশনে কি দ্যাট ট্রান্সফর্ম লাইক ডিসপ্লেসমেন্ট কথাটা অ্যাড করে দিই। তাহলে এইখানে বুঝতে পারলি যে ডিসপ্লেসমেন্ট কথাটা কিসের জন্য অ্যাড করলাম। তাহলে ডিসপ্লেসমেন্ট কথাটা যখন অ্যাড করি 75% আপনার সম্পূর্ণ কি দিতে পারি, অ্যান্সার দিতে পারে। এবং বাকি 20% যে সম্পূর্ণ কমপ্লিট ডেফিনেশন দেওয়ার জন্য আমাদের যুক্ত করতে লাগবে কি, আন্ডার ভেক্টর ট্রান্সফরমেশন। আন্ডার ভেক্টর ট্রান্সফরমেশন কি জিনিস এটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করতেছি। ওকে, সো এই জিনিসটা তোদের লক্ষ্য করতে লাগবে যখনই তোরা ফিজিক্স পড়বি। এখন তোরা বিএসসি ফার্স্ট সেমিস্টারে উঠছিস বা মাস্টার্স করতেছিস, এই যে যারা স্কুলের গন্ডি পেরিয়ে এখন কলেজের গন্ডিতে আসছিস, এখন ফিজিক্সকে সিরিয়াসলি নিতে লাগবে। আর ফিজিক্সের সুন্দর জিনিস কি বলতো, সেটা ফিজিক্স পড়ার সময় না অবজার্ভ করতে লাগে, বইকে ভালো করে পড়তে লাগে। সিম্পল জিনিস, তোরা কিন্তু আমি বলতেছি না যে এগুলো কিছু জানতিস না, সমস্ত কিছুই জানতিস। আজকে জাস্ট কি করলাম, আমি তোদের সামনে একটা
সামনে প্রেজেন্ট করলাম, যে অবজার্ভ করা শেখালাম, যে ছোট ছোট জিনিসকে কেমন করে অবজার্ভ করতে লাগে, অবজার্ভ করে একটার সঙ্গে আর একটা কেমন করে কানেক্ট করতে লাগে। যদি তোরা একটার সঙ্গে একটা কানেক্ট করতে পারিস, তাহলে দেখবি সত্যি সত্যি তো যে কোনো ভেক্টর কোয়ান্টিটির আমরা এক্সাম্পল দিচ্ছি ওইটার ভিতরে ডিসপ্লেসমেন্ট লুকে আছে। এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। ফিজিক্স এমনই গেম, সুন্দর, একদম সুন্দর জিনিস যদি ফিজিক্সকে কেউ কানেক্ট করে পড়াশোনা করতে পারিস। সো ফিজিক্সকে যদি কেউ পড়তে চাস, এখন থেকে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাস, নলেজ তৈরি করতে চাস, এবং বিএসসি ফার্স্ট সেমিস্টার থেকে ফিজিক্স কি করলে একটু একটু করে অ্যাড করতে থাকবি। এই যে অনেকে এইটুক জায়গা অবধি শেষ করে দিবে ডেফিনেশন, এবার তুই যদি এতটুক জায়গা এক্সট্রা শিখিস, এমন করতে করতে 3 বছর 4 বছরে যখন ছোট ছোট টপিকগুলো এক্সট্রা শিখে যাবি এবং সেগুলোকে যখন সাম করে দেখবি, তুই দেখবি অন্যের তুলনায় কি হচ্ছে অনেকটা বেশি জেনে গেছিস, এবং পরবর্তীতে তোর আর কম্পিটিশনেই থাকবে না অন্যের তুলনায়, তুই অনেকটা সামনে চলে যাবি। এরপরে সায়েন্টিফিক অফিসার থেকে যে কোনো ধরনের জব তোরা ইজিলি পেতে পারিস। তার জন্য পড়াশোনায় আমি একটাই জিনিস বলবো, ফিজিক্স কানেক্ট করে পড়, কোনো টপিক ওয়াইজ পড়িস না যে এইটা একটা টপিক, এটা একটা। ফিজিক্স সমস্ত কিছু কানেকশন। ফিজিক্স কি জিনিস, এই যে নেচারে যা কিছু ঘটতেছে সেই নেচারের বিভিন্ন ঘটনাকে এক্সপ্লেন করার একটা ল্যাঙ্গুয়েজ ফিজিক্স। অর্থাৎ আমরা নেচারে যা কিছু দেখতেছি, নেচারের সবকিছুর সঙ্গে কানেকশন আমরা জানি। ওকে, গরমের সাথে শীত কানেকশন, শীতের সাথে বরফ কানেকশন, সবের সাথে সব কানেকশন থাকে। সো নেচারের যেমন সব প্রতিটা জিনিস একটা একটার সঙ্গে কোরিলেশন বা কানেক্টেড আছে, আর নেচারকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ফিজিক্স। এটা ফিজিক্সের ডেফিনেশন। এবার তাহলে নেচারে যদি সবকিছু কানেক্ট থাকতে পারে, সেটাকেই আমরা এক্সপ্লেন করি ফিজিক্স দ্বারা, তাহলে ফিজিক্স পড়ার সময় আমাদের কিন্তু কানেকশন করে পড়াশোনা করতে লাগবে, যে একটা টপিকের সঙ্গে একটা জিনিসের কেমন কানেকশন আছে, সেই কানেকশনটা খুঁজে বের করতে লাগবে। যে খুঁজে বের করতে পারবি সে ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়তে পারবি, সে দেখবি ফিজিক্সে আরামসে ভালো নাম্বার তুলতে পারবি, ফিজিক্স নিয়ে ভালো করে কেরিয়ার গড়ে তুলতে পারবি, ইন্টারভিউ তার ভালো হবে, ফিজিক্স তার মজাদার লাগবে, ফিজিক্সে বোরিং লাগবে না। এই জন্য কানেকশন তখনই করতে পারবি যদি কি করতে পারিস, এই স্মল স্মল জিনিসগুলোকে কি করতে পারিস, কানেক্ট করতে পারিস, এই জিনিসগুলোকে ভালো করে অবজার্ভ করতে পারিস। তো ফিজিক্সিতে এমনই তোদের অবজারভেশন শেখানো হয়, যে কেমন করে তোরা কি হচ্ছে ছোট ছোট জিনিসগুলো অবজার্ভ করতে পারিস, অবজারভেশনে আনতে পারিস, তারপরে সেগুলোকে কানেক্ট করে করে পড়াশোনা করতে পারিস, এবং ভালো করে ফিজিক্স ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়াশোনা করতে পারিস। সো ফিজিক্সিতে অলরেডি ফিজিক্সের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো তোরা সেমিস্টারে পড়াশোনা করতেছিস এবং যে কোনো কলেজে পড়াশোনা করতেছিস, তোরা ফিজিক্সিতে জয়েন করতে পারিস। জয়েন করার জন্য মোবাইল নাম্বার পাওয়া যাবে, এই মোবাইল নাম্বারে 9064671865। ওকে, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস পাওয়া যাবে, ঠিক আছে? বা এই রিলেটেড অনেক তোদের ডেমো লেকচার ইউটিউবে দেওয়া আছে ফিজিক্স চ্যানেল থেকে, তোরা সেগুলো দেখে নিতে পারিস। এবার একটা কোশ্চেন আমাদের যেটা ছিল, যে দ্যাট আন্ডার ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন জিনিসটা কি জিনিস, এটা একটা বড় ভিডিও, এটা শর্ট ভিডিওতে হবে না। তোরা তার জন্য কি করবো, ফিজিক্সের ইউটিউব চ্যানেলে অলরেডি এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানানো আছে, তোরা হচ্ছে দেখেন, সেখান থেকে দেখে নে, বা পেইড বেসে জয়েন করলে ওখানে তো জানতেই পাবি। আর তাছাড়াও ডেমো লেকচার আছে, সেগুলো তোরা ইউটিউব থেকে দেখে নিতে পারিস। সো ইন্টারেস্টিং ভাবে যদি কেউ ফিজিক্স পড়তে চাস, জয়েন করতে পারিস। এবং এই যে আমি জিনিসটা পড়লাম, সেটা রেফারেন্স বই হিসেবে তোরা কি করতে পারিস, এই বইটা ফলো করতে পারিস। এখানে রেফারেন্স আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স, ডেভিড জে গ্রিফিথ। এই বইটা ফলো করতে পারিস। এই বইটার মধ্যে সমস্ত জিনিস বলা আছে, যে আমি যে রেফারেন্সটা দিলাম সেই রেফারেন্সগুলা বলা আছে। আমি তোদের এই বইটা থেকে একটা পড়াশোনা করছি, বলতেছে যে দ্য ডেফিনেশন অফ ভেক্টর ইজ ওকে, দ্য ডেফিনেশন অফ এ ভেক্টর অ্যাজ এ কোয়ান্টিটি উইথ এ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ নট অল টুগেদার স্যাটিসফ্যাক্টরি। এইটা দ্বারা কমপ্লিট ভেক্টরের ডেফিনেশন দিতে পারিস না। এটা খুবই একটা স্ট্যান্ডার্ড বই, এই বইটা ফলো করতে পারিস। এটার মধ্যে ফিজিক্যাল মিনিং সহকারে পড়াশোনা করতে পারিস। এটা খুব সুন্দর সুন্দর কথা বলা আছে। এই বইটাই বলা আছে ডিসপ্লেসমেন্ট ইজ দ্য মডেল ফর দ্য বিহেভিয়ার অফ অল ভেক্টরস। সো তোরা কি করতে পারিস, এই বইটা ফলো করতে পারিস রেফারেন্স হিসাবে, এবং ইন্টারেস্টিং ভাবে কেমন করে বই পড়তে লাগে সমস্ত কিছু জানার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে থাক। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো এমন ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট নিয়ে। টাটা।